মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজকে দিনের ভিত্তি বলা হয়েছে। যে মুমিন মুসলমান নামাজ ত্যাগ করলো, আর যে মুমিন মুসলমান নামাজ আদায় করলো, নামাজ আদায় করা এবং ছেড়ে দেওয়া ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। আমরা বলি নাউযুবিল্লাহ। নামাজ ছেড়ে দিল, সে কুফরের সঙ্গে মিলে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন পৃথিবীতে যারা নামাজ আদায় করে নাই তাদের হাসর নসর হবে হামানের সাথে, ফিরাউনের সাথে, নমরুদের সাথে। তাদের হাসর নসর হবে উবাই ইবনে খালফের সাথে। আমরা বলি নাউযুবিল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন, ফিরাউনের সব কাজ আর একজন মুমিন মুসলমানের সব কাজ এক কি? একটা। ফিরাউন সালাত আদায় করে নাই, আমিও সালাত আদায় করি না, এজন্যই কি আমার হাসর নসর ফিরাউনের সাথে হবে? এটার জন্য না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সালাত আদায় করে না মানে হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান স্বীকার করে নেয় না, আর এই বিধান স্বীকার না করার কারণে তার উপর কুফরের হুকুম চালু হয়ে যায়, আর সে কাফির হিসেবে কিয়ামতের দিন কাফিরদের সাথে হাসর নসর হবে। বলে নাউযুবিল্লাহ। সালাত আদায় করবেন, কেন করবেন না? সালাত আদায় না করলে তো কাফিরদের সাথে হাসর নসর হবে। উবাই ইবনে খালফ, মুনাফিক সর্দার, তার নাম হাদিস শরীফে এসেছে, তার সাথে হাসর নসর হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যার অনুসরণ করত, যার সাথে যার সাদৃশ্য রয়েছে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নসর হবে। বলে নাউযুবিল্লাহ। কাফিরদের সাথে যদি আপনার সাদৃশ্য পাওয়া যায়, যে কাফিররা সালাত আদায় করে না, আপনিও সালাত আদায় করেন না, তাহলে দেখা যাবে যে তাদের সাথে আপনার হাসর নসর হয়েছে। আরে সালাতকে রব্বুল আলামিন ঈমানের সাথে তুলনা করেছেন। আমরা তো বলি ঈমানের পরের স্তরই হচ্ছে সালাত, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে এমন ঘোষণা, কোরআনুল কারীমে স্পষ্ট করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 143 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম, আমি তোমাদের ঈমানকে তো নষ্ট করে দিব না। তাফসীর ইবনে কাসিরে স্পষ্ট উল্লেখ করা হয়েছে লিউদিআ ঈমানাকুম, এর মানে হতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাতকে নষ্ট করে দিবেন না। সালাতকে আল্লাহ তাআলা ঈমানের সাথে তুলনা করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো তার মধ্যে ঈমান আছে, আর যে সালাত আদায় করলো না তার মধ্যে ঈমান নাই। বলি নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়েন না, আপনি ঈমানদার না। এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর আল্লাহ তাআলা কিভাবে বলবে? এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সালাত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের বিধান না, এটা শুরু থেকেই ছিল। প্রত্যেক শরীয়ত সালাত বিশিষ্ট শরীয়ত ছিল। আমরা বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের শরীয়ত ছিল সালাত বিশিষ্ট।